এটি অনেক ভয়ঙ্কর একটি ট্রেনের গল্প। এটি অনেক পুরনো একটি গল্প, যেখানে কিছুক্ষণ পর ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে এসে থামল। রাহাত একটু পানির জন্য নিচে নামলো, কিন্তু যখন আবার বগিতে ফিরে এলো, সে দেখলো মেয়েটা নেই। পুরো বগি একেবারে ফাঁকা। রাহাত ভাবলো হয়তো সে নেমে গেছে। স্টেশন থেকে আবার ট্রেন চলতে শুরু করলো। রাহাত হঠাৎ কৌতূহলবশত এক বৃদ্ধ লোককে দেখল। সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, একটু আগে কি একটা মেয়ে এই ট্রেন থেকে নামলো? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি জানালার পাশে বসা মেয়েটার কথা বলছো? রাহাত বলল, জি। বৃদ্ধ লোকটা গভীর একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, এই ট্রেনে কয়েক বছর আগে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। অনেক মানুষ মারা গিয়েছিল, আর তাদের মধ্যে একটা মেয়েও ছিল, ঠিক জানালার পাশে বসেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আকাশ, তোমাদের বন্ধু। তোমরা দেখছো টার্গেট স্টোরি ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সামনে যেই ভিডিওটা নিয়ে আসতে চলেছি, যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো একটি ট্রেনের গল্প। শেষ ট্রেনের যাত্রী, যেটা ছোটোখাটো ভয়ঙ্কর নয়, অনেক বেশি ভয়ঙ্কর। তো চলো ভিডিওটি দেখা যাক, শোনা যাক যে ভিডিওটিতে কী আছে। চুপচাপ ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদের এমন একটি ঘটনা শোনাবো, যেটা শুনলে হয়তো আজ রাতে তোমরা একা ট্রেনে উঠতে সাহস পাবে না। ঘটনাটা কয়েক বছর আগের, ঢাকার কাছাকাছি একটা ছোট্ট স্টেশন। সেদিন রাত অনেক হয়ে গিয়েছিল, রাত প্রায় 12টা। স্টেশনে তখন প্রায় কেউ নেই, শুধু বাতাসের শব্দ আর দূরে কুকুরের ডাক। একজন যুবক, নাম ধরা যাক রাহাত, সে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন তার বাড়ি ফেরার জন্য ছিল শেষ ট্রেন। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। পুরো ট্রেনটা প্রায় ফাঁকা। রাহাত একটা বগিতে উঠে বসল। চারদিকে তাকিয়ে দেখে সে বুঝতে পারল পুরো বগিতে সে ছাড়া আর মাত্র একটা মানুষ আছে। জানালার পাশে বসে আছে একটা মেয়ে। মেয়েটা চুপচাপ বাইরে তাকিয়ে আছে, আর চুলগুলো একটু এলোমেলো, আর মুখে একটা অদ্ভুত শান্ত ভাব। রাহাত একটু অবাক হলেও বেশি কিছু ভাবল না। কিছুক্ষণ পর রাহাত লক্ষ্য করল মেয়েটা বারবার জানালার বাইরে তাকাচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যেন বাইরে কিছু একটা দেখছে। রাহাত কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, আপনি কি কিছু খুঁজছেন? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো খুবই অদ্ভুত লাগছিল, যেন অনেক গভীর কষ্ট লুকিয়ে আছে সেখানে। তারপর সে আস্তে করে বলল, আপনি কি ওদের দেখতে পাচ্ছেন না? রাহাত অবাক হয়ে বলল, কাকে? মেয়েটা জানালার বাইরে ইশারা করে বলল, ওরা ওরা তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে দৌড়াচ্ছে। রাহাত তাড়াতাড়ি জানালার বাইরে তাকালো, কিন্তু বাইরে শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সে একটু হেসে বলল, আপনি হয়তো ভুল দেখেছেন। মেয়েটা কিছু বলল না, শুধু আবার বাইরে তাকিয়ে রইল। কিন্তু
এবার রাহাতের বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা শুরু হলো, কারণ মেয়েটার চোখে সত্যি ভয়ের ছাপ ছিল। কিছুক্ষণ পরে ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামলো। রাহাত একটু পানির জন্য নিচে নামলো, কিন্তু যখন আবার বগিতে ফিরে এলো সে দেখলো মেয়েটা নেই। পুরো বগি একেবারে ফাঁকা। রাহাত ভাবলো হয়তো সে নেমে গেছে। স্টেশন থেকে আবার ট্রেন চলতে শুরু করলো। রাহাত হঠাৎ কৌতূহলবশত পাশে একটা বৃদ্ধ লোককে দেখতে পারল। সে ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, একটু আগে কি একটা মেয়ে এই ট্রেনে নেমেছে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি জানালার পাশে বসা মেয়েটার কথা বলছো? রাত বলল, জি। বৃদ্ধ লোকটা গভীর একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, এই ট্রেনে কয়েক বছর আগে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। অনেক মানুষ মারা গিয়েছিল, আর তাদের মধ্যে একটা মেয়েও ছিল, ঠিক জানালার পাশে বসেছিল। রাহাতের শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ সে মনে করতে পারল মেয়েটা বলেছিল ওরা আমাদের সাথে দৌড়াচ্ছে। সে রাতে বাড়ি ফিরে রাত আর কখনো ট্রেনে ওঠেনি। আর সেই ট্রেনে মাঝে মাঝে এখনও নাকি দেখা যায় জানালার পাশে বসে থাকা সেই মেয়েটাকে। সে এখনও অন্ধকারের দিকে তাকিয়ে বলে, আপনি কি ওদের দেখতে পাচ্ছেন না? তো বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। তো তোমরা বলো, তোমাদের সাথে যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে, তোমরা যদি এমন কারোর সাথে কথা বলো যে অনেক বছর আগেই মারা গেছে, এটা যখন তুমি শেষবার যখন জানতে পারবে তখন তোমাদের কীরকম একটা ফিলিংস আসতে পারে একটু কল্পনা করে দেখো। তো গল্পটি এই পর্যন্তই সমাপ্ত, ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভিডিওটিকে লাইক করে যাবেন। আপনারা কীরকম বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, কীরকম হরর স্টোরি শুনতে চান, আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও আমি সে বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।